কি মাটি কালারটা দেখছেন? হয়তো আমরা ওইদিকে গেলে আরো বেশি কালার দেখতে পাবো। জয়পুর সাদামাটি পাহাড় ও এখানে লেখা আছে, পার হই। আর হচ্ছে এটা পার হওয়ার সময় হচ্ছে যে যেখানে ছিলাম রাত্রে গতকাল, এখান থেকে দেন রওনা দিচ্ছি। আর হচ্ছে যে সকাল সকাল রওনা দিয়েছি, প্রায় 9টা বাজে। ঘুম থেকে উঠতে খাওয়া দাওয়া করতে 9টা বেজে গেছে। এর মধ্যে হচ্ছে যাইতে হবে আজকে, অনেক জায়গায় প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী কতটুকু যাওয়া যায়। রোদের তাপটা আজকে বেশি করতেছে। মোটামুটি পাহাড় পর্বত যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। আর নদী আছে, নামগুলো সঠিক জানা নাই, তো বিদেশিতে এটা মনে আছে। রাস্তাটা এদিকে খুব ভালো করতেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে বিদেশি। আর আমি রাত্রে রওনা দিছি। দেন যারা ভিডিওটা দেখছেন তো অবশ্যই বুঝতে পারতেছেন রাত্রে রওনা দিছি। আর তারপর থেকে এখন হচ্ছে আপনার এই দিনের বেলা একটা রাইড করতেছি। আমরা প্রায় মোট 3টা বাইক। তো আমি গুগল ম্যাপ সাহায্য নিয়েই যাচ্ছি, এছাড়া কোনো ওয়ে নাই দেখতেছি। তো একটা মাঠ দেখা যায় সামনে একটা, এটা তো হচ্ছে একবারে মানে ভাঙা রাস্তা হবে, যে এমন না যে খুব ভালো রাস্তা। একটা মেবি কাজ করতেছে ভালোর জন্য। আমি সিঙ্গেল আছি, আর সিঙ্গেল আসার মজাটা হচ্ছে অন্যরকম, আর ডবল আসলে মজাটা অন্যরকম। সিঙ্গেল আসলে হাতের কোনো পেন হয় না, মানে আপনি যখন যাবেন হাতের এত বড় কোনো পেন টেন আসবে না। আর এখানে রোডের কাজ চলতেছে, মেবি এটা একটা ঢালাই করতেছে, এটা মেবি পুরোটাই রোড হবে একটা। বরে কাকু একটু সিঙ্গেল দিও ভাই, যেভাবে ঘুরাইতেছো। এখান থেকে হচ্ছে এখানে থানার একটা চেকপোস্ট আছে, আর এখান থেকে মূলত যেতে হবে হচ্ছে বিদেশি। এটা হচ্ছে দুর্গাপুর আর্মি ক্যাম্প। এখন এখানে যেতে দিবে কিনা, মেবি এটা দেখতে দিবে কিনা এখন জানি না সঠিকটা। এটা আর্মি ক্যাম্প আছে, বাট এটা মানে প্রবেশ নিষেধ। সো এটা নিরাপত্তার জন্য আছে, এই বর্ডার সাইড। এটা বিরিশিরি, এটা গোটালে হচ্ছে বিরিশিরি। এখন দেন আমরা দেবো দুর্গাপুর। আচ্ছা, এখন তো আমরা দুর্গাপুর যাবো। দুর্গাপুর না সামনে সোমেশ্বরী। ও আচ্ছা, ব্রিজটা হইলো বিরিশিরি ব্রিজ, আর নদীটা সোমেশ্বরী। আমরা ওই পাহাড়ে যাব। আর এটা হচ্ছে বিরিশিরি হচ্ছে ব্রিজ, আর সোমেশ্বরী হচ্ছে নদী। গাইস ভিউটা এখান থেকে নদীটা অনেক দূর গেছে, জানি না কোথায় এটা গেছে। এখানে বালু উত্তোলন হয় মেবি, এই যে বালু নিয়ে যায়, মানে খোলা দেখতেছে, পানিগুলো একটু ফ্রেশ। দেন এখন রওনা দেবো বিদেশির উদ্দেশ্যে। তো এইদিকে যতটুকু যাচ্ছি আর কি পাহাড় দেখা যাচ্ছে, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আমরা এদিক দিয়ে সোজা গিয়ে তারপর হচ্ছে যে রাস্তাটা হচ্ছে আপনার এখান থেকে মানে বাজারের ভেতর দিয়ে যেতে হবে। এই হচ্ছে সরস্বতী হচ্ছে নদী, অনেক বড় বিশাল দেখা যায়। ব্রিজটা পার হয়ে তারপর এটা দেখা যায় আর কি। কাঠের ব্রিজটা আছে, কাঠের ব্রিজটা হচ্ছে এদিক থেকে পার হতে হবে। এখানে কিন্তু বালু উত্তোলন করে, মানে বালু নিয়ে যায়, আর এখানে পানি জমা। কেউ কেউ আছে দেখি গোসলও করে। যাক, আমরা যতটুকু যেতে পারি যাই। তারপর এখানে মেবি টোল নেবে না কিনা জানি না সঠিক। পার হই। আর হচ্ছে এটা পার হওয়ার সময় হচ্ছে যে এরকম আমরা দেখতে পাবো, মানে এইভাবে পার হতে হবে আমাদেরকে, তাছাড়া কোনো উপায় নাই। আর এখানে কেউ মাছ ধরতেছে নদীর মধ্যে, সুন্দর ঘোরার মতো জায়গাও আছে নদীর এখানে। ফিলটা অনেক সুন্দর হবে। সোজাই দেখায় গুগল ম্যাপ। একটা ব্রিজ দেখতে পাবো আমরা, মানে ব্রিজটা অতিক্রম করতে হবে। এইদিকে যতগুলো ব্রিজ আছে দেখছি এক ক্যাটাগরি ব্রিজগুলো, জানি না কেমন ভিউ দেখা যাচ্ছে। ফাইনালি হচ্ছে যে ব্রিজ চলে আসলাম, বলতে এখন এখান থেকে ধান ক্ষেত, আর ওই হচ্ছে পাহাড়। ওয়াও, দেখা যাচ্ছে এখান থেকে, দেখেন গাইস পাহাড়, সেই পাহাড় একটা ভালো কিছু দেখার আশায় যাচ্ছি। প্রতিটি জায়গায় থাকে কিছু না কিছু ভালো খারাপ দিক আছেই। এই বাজারটার নাম হচ্ছে দুর্গাপুর উপজেলা শাখা, এখানে লেখা আছে দুর্গাপুর নেত্রকোনা কিছু লেখা আছে। তো আমরা এখন এদিক দিয়ে যাবো, পর্যটক সেবা কেন্দ্র। এই পাশ দিয়ে যেতে হবে। এখন হচ্ছে এই পাশ দিয়ে সোজা যেতে হবে, পাহাড়ের দিকে দেখা যাচ্ছে। আমরা একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি এরকম মনে হচ্ছে। এদিকের মাটিগুলো হচ্ছে লাল মাটি মেবি। এই দেখেন আসলাম, কেন মনে হয় পাহাড়ে ওঠার জন্য
কিছু জায়গা আছে পাহাড়ে কতটুকু ওঠা যায়, অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো। এখানে পর্যটক কেন্দ্র বিজয়পুর সাদামাটি পাহাড় ও এখানে লেখা আছে। এই পাশ দিয়া কতটুকু পাহাড় আর পাহাড়, কত সাদা পাহাড়, শুধু মাটি সাদা দেখা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম, এটা চীনামাটি পাহাড় আর এটা হচ্ছে আপনার 3টা বাইক রেখে দিয়েছি। আর কি অবস্থা, কেমন লাগলো? হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? এখন পাহাড়ে উঠবো, দেখি কার কেমন শক্তি আছে পাহাড়ে উঠা। আর এটা কি ভাই, এটা কি কোনো গভীর ভেতর দিয়ে কিছু করবে নাকি? ও, এটা বন্ধ করে দিছে না? আচ্ছা, দেন এখন উপরে উঠতে হবে, দেখি প্রতিযোগিতা নিয়ে উঠতে হবে। ও, এখানে ইদে দেখছেন এগুলো, এটা মাটিগুলো সেই, ও ভাঙলে কি দেখা যায় দেখছেন, যে আমাদের যে টাইলস যেগুলো তৈরি করে সেগুলো মাটির কালারটা দেখেন। আমার কত দূর থেকে উপরে উঠছি, অসাধারণ কষ্ট হলো উঠতে। এখানে যতটুকু আসা যায়, মানে যতটুকু আপনাকে দেখাইতে পারি ততটুকু। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, খেতে পারবেন। আর এই দিকে দেখেন পাহাড়, আমরা প্রায় নিচ থেকে যদি একটু দেখাই, এই পাশ থেকে কি মাটি কালারটা দেখছেন। হয়তো আমরা ওইদিকে গেলে আরো বেশি কালার দেখতে পাবো, কিন্তু এখানে এত কালার দেখেন, মাটি অসাধারণ লাগতেছে। বাইকটা ওই দিকে রাখছি একবারে রোদের মধ্যে, কারণ কি বাইকটা রাখার মতো জায়গা নেই। ওই পাশে বাইকই দেখতে পাচ্ছেন, হয়তো কেমন দেখাচ্ছে জানি না, আমার মাথা ঘুরতেছে, এত বড় উপরে আছি, জানি না নামার সময় কি অবস্থা হবে, দেখা যায় আমাকে। আর হচ্ছে আসলে মজা লাগতেছে, আসলাম যদিও কষ্ট হয় তবু কিন্তু আসতে ভালো একটা ফিল লাগে। ওই পাশে পাহাড় আছে, এদিকে দেখেন এই পাশে গোটালে পাহাড়, এই পাশ থেকে ওই পাশে পাহাড় নেই, এই পাশ থেকে এই পাশে অনেকটাই পাহাড় আছে। যতটুকু যাওয়া যায় সম্ভব যদি যাইতে পারি। আর এখানে তো দেখতে পাচ্ছেন, তারপর দিন হচ্ছে এখন অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে। যতটুকু এখানে থাকলাম, বাট আর না, এখন চলে যেতে হবে। এটা হচ্ছে সম্ভবত 0.5-এর মধ্যে পড়ছে। দেন হচ্ছে এদিক থেকে চলে যাব। মিতা, এই গোটা ছবি তুলতাম, আরে ছবি তুলতাম, আসেন। এই দিকের বিষয়টা দেখেন, মানে সাদা সাদার সাদা, ওইদিকেও আছে সৌন্দর্য দেখেন। আসলে যাওয়াটা কিন্তু সুন্দর। দেখি আমি একটা মোটরসাইকেল নিয়ে রাইড দেবো যদি ওইদিকে যাওয়া যায়। তো এখন নামতে হবে। দেন হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, এই জন্য এদিক থেকে পানি গেছে, খুব সাবধানে নামতে হবে। মানে এখান থেকে একবারে পিছলে গেলে অবস্থা পুরোই খারাপ, একটু কেয়ারফুল। সুন্দর এদিক দিয়ে, হ্যাঁ সুন্দরভাবে নামা যাচ্ছে। দেন এখন যেতে হবে। বাইক তো পুরা গরম আগুন হয়ে গেছে।